আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের সততার পুরস্কার। আজকে দেখব মিনু বনফুল। তোমরা প্রথমেই এই উদ্দীপকটি, এই গল্পটি তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর দেখবে এখানে কিছু কঠিন শব্দার্থ দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। তারপর আমরা অনুশীলনে চলে যাই। অনুশীলন, এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে 4টি। ১. মিনুর সইকে। উত্তরটি হবে ক আছে চাঁদ, খ সূর্য, গ মঙ্গল গ্রহ, ঘ শুকতারা। উত্তরটি হবে ঘ শুকতারা। তারপর দেখো 2. মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। এখানে দূর বিদেশী বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ক গ্রহ, খ আমেরিকা, গ পরপার, গ আকাশ। উত্তরটি হবে ঘ পরপার। তারপর দেখো 3 ও 4 নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি আমরা পড়ে নেই। মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কাঁদে ওঠে। মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থাকে ফটিক। একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। 3. উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল ক আত্মীয়দের অনাদর অবহেলা, খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ, খ প্রকৃতির প্রতি আকর্ষণ, ঘ শারীরিক অক্ষমতা। উত্তরটি হবে খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ। তারপর 4. উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। 1. স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। 2. প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয়। 3. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। উত্তরটি হবে গ 2 ও 3। প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। তারপর দেখো তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 4টি, এগুলো আমরা সমাধান করব। তার আগে আমরা দেখে নিই তোমাদের এই উদ্দীপকটি আমরা পড়ে নেই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলে সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি সেই সময়ই, বা তার কোথাও তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। তারপর আমরা দেখে নেই যে ক মিনু কার বাড়িতে থাকত। কয়ের উত্তরটি হবে হচ্ছে মিনু তার এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকত। তারপর খ ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে, আমরা দেখে নেই ক্ষয়ের উত্তর। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে। ছোট মেয়ে মিনু বুবা ও বদির চিৎকার করে বললে সে কথা শুনতে পায়। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। মিনু তীক্ষ্ণ অভিজ্ঞ শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য।
মিনুর এ অনুভূতি শক্তিকে ষষ্ঠ ইন্দ্রিয় হিসাবে বোঝানো হয়েছে। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি ঘ, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। চলো আমরা ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হবে, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। পৃথিবীতে ভালো মন্দ দুরকম মানুষেরই সংমিশ্রণ রয়েছে। ভালো মনের মানুষ পরকেও আপন করে নেয়, আবার মন্দ মনের মানুষকেও সহজেই পর করে দেয়। উদ্দীপকে বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা তার আত্মীয় নয়, কিন্তু বন্যাকে ভুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়া বন্যা গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন। অন্যদিকে মিনু গল্পের মিনু তার দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয়। সেখানে বন্যার মতো মিনু পড়াশোনার সুযোগ পায়নি। মিনু ও বন্যা উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয়, কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয়। উভয়ের মাঝে এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। আমরা এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখে নেই ঘ, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তর, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ। শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে সে তার যাপিত জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে। উদ্দীপকের বন্যা এবং মিনু গল্পের মিনুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখা স্কুলে পড়ালেখা করে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতে শিক্ষা পায়নি। অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করছে। মিনু বাক প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে। সে অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা। উদ্দীপকে বন্যার মতো মিনুর বন্ধুত্ব না হলেও প্রকৃতির মাঝে সে শিক্ষা ও সহচর্য খুঁজে নেই। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্যটি যথার্থ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের মিনু। তারপর আগামী ক্লাসে আমরা দেখব নীলনদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তাফ আলী। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব।